আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা ঘরে বসে থাকার মতো অবস্থায় একদমই নেই, এমনটাই মন্তব্য করেছেন জনপ্রিয় তারকা মোশাররফ করিম। মোশাররফ করিম একাই নয়, দেরিতে হলেও মাঠে নেমেছেন শোবিজ অঙ্গনের এই তারকারা। অভিনয় শিল্পী সিয়াম, আজমেরি হক বাঁধন, নুসরাত ইমরোজ তিশা, তাসনিয়া ফারিন, সাবিলা নূর, আশফাক নিপুণ সহ সিনেমা পাড়া ও নাট্য জগতের অনেকেই গত বৃহস্পতিবার রাজধানীর ফারাম গেটে একসাথে সম্মিলিত হন তারকা শিল্পীরা। সেখানে স্বেচ্ছার হন, আওয়াজ তুলেন শিক্ষার্থীদের পক্ষে। এ ঘটনা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফার সাথে একাত্মতা জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করেছে এই শিল্পী সমাজ। সরকারি চাকরি প্রত্যাশা শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন শুরু করে কর্মসূচি হিসাবে শিক্ষার্থীদের বাংলা ব্লক নামে অবরোধের ঘোষণা দেন। অনেক হতাহতের ঘটনা ঘটে, উঠে আসে নানা দাবি। কোটা সংস্কারকে ঘিরে দেশে এখন চলছে ছাত্র আন্দোলন। প্রতিদিন নিত্য নতুন ঘটনায় শিরোনাম হচ্ছে মূল গণমাধ্যমে, যার সর্বশেষ সংযোজন শোবিজ অঙ্গনের তারকারাও মাঠে নামা। দেশে চলমান পরিস্থিতিতে তারাও শিক্ষার্থীদের সাথে মাঠে নেমেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সহমত প্রকাশ করে বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে সম্মিলিত হন তারকা শিল্পীরা। সেখানে বৃষ্টিকে উপেক্ষা করে তারকারা শিক্ষার্থীদের সাথে সহমত প্রকাশ করে। আইন শৃঙ্খলার উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায়। একসময় নানা রকম মন্তব্য দেন উপস্থিত তারকারা। এ সময় মোশাররফ করিম বলেন, আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা ঘরে বসে থাকার মতো অবস্থায় নেই। আমরা শান্তি চাই, রক্ত দেখতে চাই না, গোলাগুলি রক্ত দেখতে চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা শান্তি চাই। অভিনেত্রী আজমেরি হক বাঁধন বলেন, আমি মানসিকভাবে বিপদগ্রস্ত, মানসিকভাবে সুস্থ থাকার কোনো কারণ দেখছি না। অভিনেতা সিয়াম আহমেদ বলেন, যখন এত মানুষ একটি দাবি নিয়ে এক হয় তখন মাথায় রাখতে হবে সেটা অবশ্যই যৌক্তিক। আমাদের ছোট ভাই বোনরা মারা যাচ্ছে। আপনি যদি সুস্থ মানুষ হন তাহলে রাতে ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো মুগ্ধর পানি লাগবে আওয়াজটি কানে কানে বাজছে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন নির্মাতা নুরুল আলম আতিক, মতিয়া বানু সুকু, রেদওয়ান রনি, তানিম নূর, নুহাস হুমায়ুন, সৈয়দ আহমেদ শাওকি, আদনান আল রাজীব।